LAV কোবরা 1 উচ্চ গতিসম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনী টহল, দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রো বেস। এই সাজোয়া যানটি মাইন ও আইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানরত সৈন্যদের সুরক্ষা প্রদান করে। এই বহরের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। 105 মিলিমিটার প্যাক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান, যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চ গতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান, যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। চাই A1 SWR Pipe and Fittings। A1 Engineers number 1 choice। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা B-52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বচালিত কামান ইউনিট, যা 11 SP রেজিমেন্ট হিসেবে 11 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম এবং উন্নত ফায়ার কন্ট্রোল প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা B-52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত। শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি ফায়ারকে গাইড করে নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি হালকা বিমান, হেলিকপ্টার এবং RPV UAVর মতো লো ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতেও ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর। সমরে সর্বাগ্রে এই মূলমন্ত্রকে ধারণ করে এয়ার ডিফেন্স কোর দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স ব্রিগেডের অ্যাডহক 57 এয়ার ডিফেন্স রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শাহিদুর রহমান। Ladies and gentlemen, Air Defense Contingent led by Major Mohammad Shahidur Rahman is driving past the saluting days. এ বহরের সর্বপ্রথম রয়েছে FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করতে পারে। এরপর রয়েছে গণচীনে তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার CSAA-3 বিমান বিধ্বংসী গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপ করতে সক্ষম এবং প্রায় 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। এর পরবর্তী সারিতে রয়েছে দুটি 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান, যা স্বল্প পাল্লার দূরত্বে ও নিম্ন উচ্চতায় উড়ন্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান, দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। সুধীমণ্ডলী, 67 ইউএভি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। Ladies and gentlemen, the Bayraktar TV2 RQ-21A Blackjack Unmanned Combat Aerial Vehicle System of Bangladesh Army driving towards the saluting days.